আচ্ছা আমার সাথে একটু কিছুক্ষণ মোহাব্বতের জিকির করো। মোহাব্বতের জিকির, এটা তরিকাতের জিকির বলো আর যাই বলো, এটার নাম মোহাব্বতের জিকির। আমি আমার কালবের থেকে মোতবাজ্জে, আমার কাল বিষয় আপনার কালবে উচিল হয়ে আকা মৌলা হাবিব পাক ইসলামের কদমে সরাসরি মোতবাজ্জে। কদম মোবারক থেকে আমার কালবে মোহাব্বত জিয়ারতের প্রয়োজন আছে। ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া আল্লাহু ইয়া নয়নিয়া গুনের খনি পোড়ায় আমার কলিজা স্থানে বসাই আপনাকে বলেন না হাবিবাল্লাহ নয়নে আগুনের খনি পোড়ায় আমার কলিজা আমি চাইব বসাই আপনাকে এই যে কাসিদার শরীফের এই আওয়াজ কথাটুকু মুর্শিদরা লিখে গেছেন, এটার থেকে তোমরা শিক্ষণীয় শব্দটা বের করে নাও। নয়নে আমার আগুনে খুলি, আমার কলিটা পূজা যারা যারা হয়ে গেছে, পূজা জ্বলে গেছে। অনুষ্ঠানে বসে আপনাকে ইয়া রাসূলুল্লাহ ভাই, তো আমার চোখে আগুনের গুলি, সেখানে আপনাকে বসাইতে পারতেছি না। আমার কলিজা পুরো জলাতলি হয়েছে, সাক্ষার হয়ে গেছে, সেখানে আপনাকে বসাইতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে দেখতে আসবেন, আমাকে আমার দিকে দৃষ্টি দেবেন, কোথায় আপনাকে বসাবো?
এটা উনার জন্য শোভা পায়, তোমার আমার জন্য না। আর আমার জন্য তো নাই, উনার জন্য এই কথাটুকু শোভা পায়। আমার মুর্শিদের জন্য এই কথাটুকু শোভা পায় যে তার নয়নে আগুনের খনি হয়ে গেছে গিয়া, কলিজা পুজা সার্খার হয়ে গেছে গিয়া, কোথায় হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাবে। আর তোমার আমার কথা কি হবে? তোমার আমার কথা হবে ওই মুর্শিদকে আমরা বলি, আমরা আবেদন করি, ইয়ার মুর্শিদে আলা আমার কালটাকে আপনি সাজিয়ে গুজিয়ে দেন, যাতে আমার কালবে আমাকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি দৃষ্টি দেন, আমার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি যদি ইচ্ছা প্রকাশ করেন, তাহলে যেন আমি সঠিক স্থানে ওনাকে বসাতে পারি। এটা করে দেবেন কে? সেখানে আমার মুর্শিদের কাজ। এই কাজ আমার মুর্শিদ ছাড়া কেউ করতে পারবে না। এটাই মুর্শিদের দায়িত্ব এবং এইটাই ওনারা শিক্ষা দেন, কি করে তুমি সেই শিক্ষায় শিক্ষিত হবে। তা আমরা কি বলি? একটা কবিতা বা কাশিদার লাইন মনে নেই তোমার? রাসূল আমায় দেখতে কোথায় তাকে বসাবো, রাসূল আমায় দেখতে কোথায় তাকে বসাবো, কোথায় আমার সাজিয়ে আমি খালাস। আমি ভাবলাম আমার যা খাবার ছিল সব নিয়ে গেছি, আমার যা করণীয় ছিল সব করে বলছি। এখন আমার সাথে আসলে এই পূজাটা, এই দুধটার ভিতরে সিনেটার ভিতরে কালটা আসলে না আছে, এটা তো আমাকে খুঁজে আগে দেখতে হবে। হ্যাঁ, আমার এখানে একটা কাল আছে, তাই না? তাইলে তো এটা এসে ঠিক করবে। এটা একেবারে যদি গন্ধ নালার মতো ময়লা মর্দমা ওখানে থাকে, আমি কি পারবো আমার মসজিদকে বলতে যে তুমি এইখানে পায়খানায় ভর্তি আছে, তুমি এটা না সাফ করে দাও, নাউজুবিল্লাহ? এত বড় জোরে তো আমার আছে। তো সেই জন্য কি করতে হবে? আমাকে নিজেকে তিনি কিভাবে এটা পরিষ্কার রাখার কথা আমাদেরকে শিখিয়ে গেছেন, সেভাবে শিখিয়ে আমি কিছুটা হলেও পরিষ্কার করে রাখবো। যখন আমার মুর্শিদ ওখানে উপস্থিত হবে, তখন যেন ওনাকে নাক ধরতে না হয় যে এটা তো আসলেই খবিশ, তাই না? এখন বাবারা কে কি হবে, কে কি হয়ে গেছে, এই হিসাব যদি তোমরা করতে থাকো, তাহলে তো ওই কাল, ওই অন্তর, ওই হৃদয়, যেটাই বলো কেন, সেখানে নালা নর্দমায় শুধু পায়খানার ময়লা ছাড়া আর কিছু প্রবাহিত হয় না। তোমাদের ইমানকে সহজ করো। আমি তো শক্ত করে বলি, আমার বলছি তোমাদের ইমানকে সহজ করো, সহজ সরলভাবে তোমরা বিশ্বাস করার চেষ্টা করো। দেখবা এইটা তোমাদের ইমান শক্ত হয়ে গেছে। ওই মুর্শিদে আলা যখন তোমার আশেপাশে আসবে, তখন তিনি তোমার ইমানকে শক্ত করে দিয়েছে, তোমার বিশ্বাসকে সব মজবুত করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন তোমার বিশ্বাসকে।
এটা তাদের কাজ, ছেড়ে দাও তাদের উপরে। আমার মসজিদের উপরে ছেড়ে দাও এই কাজটুকু। আমাকে ছাড়া আমার কাছে বলার কোনো কিছু নাই। তোমাদের যদি প্রয়োজন হয় পরে কিন্তু দরকারে কেউ গেলে তোমাকে মারবে না, সেখানে গিয়ে নালিশ জানাও। সেটুকু যদি করতে না পারো ঘরে বসে নালিশ জানাও।